গ্রাম সভার মধ্য দিয়ে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে ঘর। মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বহু সরকারি আবাস প্রকল্পের আওতায় নিজেদের পাকা ঘরের স্বপ্ন এখন বহু পরিবারের বাস্তবায়ন হয়েছে। পশ্চিম আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় 400 জন সুবিধাভোগীর হাতে ঘর প্রদান করা হয়। এই উদ্যোগে স্বাভাবিকভাবে অনেকেই খুশি হয়েছেন। সূর্যমণি বিধানসভা কেন্দ্রের পশ্চিম আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রশাসনের এই উদ্যোগে আয়োজন করা হয়েছে। মোট 400 জন সুবিধাভোগীর হাতে আনুষ্ঠানিকভাবে ঘর তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল, টুকলি ব্লকের চেয়ারম্যান ভুলন সাহা সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এ প্রসঙ্গে কি জানালেন স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল, শুনুন। সারা বিশ্ব থেকে যে দেশ দাঙ্গাবাজদের দেশ, এই দেশ উগ্রবাদীদের দেশ, এই দেশে সর্বদা উগ্রবাদীদের হামলা ইত্যাদি বোমরা থেকে শুরু করে এই দেশের সেনাবাহিনী থেকে ফৌজ বাহিনী থেকে শুরু করে উগ্রপন্থীরা মেরে ফেলে। এই তো ছিল না দীর্ঘকাল এই কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস পার্টির। আমরা ত্রিপুরাতে দেখেছি কয়েকটা উগ্রপন্থী দল তারা সৃষ্টি করেছিল এই কংগ্রেস এবং কমিউনিস্ট মিলে। আমরা দেখেছি নর্থ ইস্টে কিভাবে উগ্রপন্থীদের উৎপাত ছিল, আলফা থেকে শুরু করে। যখন সারা দেশের সমস্ত রাজ্যে রাজ্যে কংগ্রেসের সরকার ছিল, ত্রিপুরাতে ছিল সিপিএম এর সরকার। আমরা ঘর থেকে বেরোলে আমাদের চিন্তা হতো ঘরে আবার ফিরবো কিনা। এই ছিল পরিবেশ এই কংগ্রেস কমিউনিস্টের। আজকে এইগুলি বিলুপ্ত হয়ে গেছে। আজকে এইগুলিকে মানুষ ঘর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। দীর্ঘদিনের স্বপ্ন তাদের পূরণ হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অন্যদিকে বক্তারা বলেছেন যে সরকারের লক্ষ্য প্রতিটি যোগ্য পরিবারের মাথার উপর নিরাপদ ছাদ এবং স্থায়ী ছাদ নিশ্চিত করা। আর সেই লক্ষ্য বাস্তবায়নে আবাসন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। একই সঙ্গে গ্রামীণ এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। আগামী দিনে এই প্রকল্পের আওতায় যারা যোগ্যরা রয়েছেন সকল পরিবারের হাতে ঘর তুলে দিতে উদ্যোগ গ্রহণ করবে সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।